বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানুষকে খুব যত্ন করে তৈরি করেছেন। সব কি এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদম আমার সম্মানের সৃষ্টি। এই সম্মানের সৃষ্টিকে সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? ফেরেশতাদেরকে কি বলেছেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে তৈরি করে ফেরেশতাদেরকে বললাম আদমের সম্মানার্থে তাকে সাজদা করো। এই সাজদা দ্বারা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কি সম্মান দান করেছেন। তামাম মাখলুকাতের উপর সবচেয়ে দামি সৃষ্টি, সম্মানের সৃষ্টি কি? আদম সন্তানেরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সে আদমের বংশধর তো নাকি? আদমের বংশধর তো নাকি? আর কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তামাম সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির ভিতর থেকে ফুল পাখি কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে। তামাম পৃথিবীর সৌন্দর্য থেকে তিল তিল করে সৌন্দর্যকে একত্রিত করে আমি মানুষকে, আদম সন্তানগুলিকে তিলোত্তমা করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? মানুষ। জোরে বলেন সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। আরো একটা কথা বলি, আপনারা যেহেতু ঝিনাইদহ শহর ওলামায়ে কেরামে ভরপুর, অনেক আলেমদের কাছ থেকে শুনেছেন, আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের স্পর্শ প্রত্যেকটি মানুষের গায়ে রয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনার গায়ে রয়েছে, আমার গায়ে রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের গায়ে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া রয়েছে। যেই জিনিস আল্লাহ ছুঁয়ে দিয়েছে, বলেন তো তার চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর একটিও কি থাকতে পারে? আল্লাহর ছোঁয়া জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের ঘরে দেখবেন ওই মাচার উপরে, সানসাইডের উপরে একটি পিতলের ঘড়া থুয়ে দিয়েছে, একটি পিতলের তামাক আসার বদনা, একটা চামচ, একটা কি বলা হয় চেলুমসি। নানি দাদিরা থুয়ে দিয়েছে আর বলে, গো এটা আমার বাবার হাতের জিনিস, আমার বিয়ের সময় আমার দাদি এটা আমাকে দিয়েছিল, এটার মধ্যে আমার দাদির হাতের ছোঁয়া রয়েছে, এটার মধ্যে আমার মায়ের হাতের ছোঁয়া রয়েছে। এই বাড়িতে যত আসবাবপত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি আসবাব হলো আমার কাছে ওই জিনিসটা। ঠিক কিনা? বলে না? বলে না? 1985 সালে, খুব সম্ভব 86 সালের শুরুতে আমি হেফজুল কোরআন শেষ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। তখন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি সিরাজুল ইসলাম সাহেব, যিনি 120 বছরের অধিক হায়াত পেয়েছিলেন, ওনার হাতের ছোঁয়া একটি পাগড়ি আমার মাথায় উনি বেঁধে দিয়েছিলেন।
সেই যে 85 সাল, আর এটা কত সাল? 2024, কত বছর হইল? ওদিক দিয়ে 15, এদিক দিয়ে 24, কত হইল? 39 বছর ধরে সেই পাগড়িটা এখনো আমি যত্ন করে রেখে দিয়েছি। কেন? আমার ওই যে এত বড় একজন আলেমী দ্বীন সিরাজুল ইসলাম সাহেব হুজুরের হাতের ছোঁয়া রয়েছে। 97 সালে দাওরা হাদিস পাশ করেছি। আমার উস্তাদ মরহুম শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি ওনার ওই বরকতময় হাত দিয়ে, ওনার বরকতময় হাত দিয়ে মাথায় একটি পাগড়ি বেঁধে রেখে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন। সেই পাগড়ি আমি এখন আমার স্টিলের আলমারিতে জমা করে রেখেছি। কারণ বাংলাদেশের স্বনামধন্য প্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদ একজন আলেমী দ্বীন এই মামুনুল হক সাহেবের আব্বা, আমার উস্তাদ, ওনার হাতের ছোঁয়া লেগে রয়েছে, বরকত লেগে রয়েছে ওই পাগড়িতে। ঠিক কিনা? কথাকে বোঝাতে পারলাম? অনেক নেতাদের বাড়িতে গিয়েছি, অনেক মেডেল, ক্রেস্ট, কয়টার মধ্যে প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া, কৃষি মন্ত্রীর হাতের ছোঁয়া, এই জন্য এটাকে যত্ন করে রেখেছি। কথাকে বোঝাতে পারছি? এবার বলেন, আপনার গায়ে, আমার গায়ে, আপনার শরীরে, আমার শরীরে রব্বে কারিমের কুদরতি হাতের ছোঁয়া রয়েছে। জোরে বলেন সুবহান। তাহলে আপনি কত দামি? যদি একটি আসবাবপত্রকে এত মূল্যায়ন করি, এত দাম দেই, তাহলে আপনার আমার গায়ে যে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া রয়েছে, আমি আপনি কত দামি। প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন দামি করে তৈরি করেছেন এবং তাদের জন্য জান্নাতে জায়গা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার ওই কোয়ালিটি, ওই যোগ্যতা অর্জন করে তারপরে জান্নাতে যেতে হবে।